গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই 4টি প্রশ্নের প্রথমটি হলো দি হাউস কস্ট নাথিং। আমাদের প্রথম যে সেন্টেন্সটি দেওয়া আছে এখানে অনেক স্টুডেন্টই ভুল করে থাকে। তো প্রশ্নটি হলো দি হাউস কস্ট নাথিং। এখানে সাবজেক্ট হলো হাউস আর ভার্বটা হলো কস্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিন্তু ভার্বের সাথে এসিএস যুক্ত হয়নি। তার কারণটা হলো এখানে ভার্বের এটা 2 নম্বর ফর্ম V2, অর্থাৎ কস্ট নামক যে ভার্বটা আছে সেটা ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম আর 3 নম্বর ফর্ম, একই রকম 3টা ফর্ম আছে। তাহলে এখানে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের শুরুতে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হয়। তাহলে V2 বা পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে আমাদের এখানে ডিড নিতে হবে নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর কাজ হলো যে সেন্টেন্সটা হ্যাবোধক আছে না নাবোধক আছে দেখা। তো আমরা দেখতেছি এটা নাথিং লেখা আছে, সেন্টেন্সটা নাবোধক, তাহলে এখানে আর নট ব্যবহার করা যাচ্ছে না। এবার তৃতীয় কাজ হলো যে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তার প্রোনাউন ব্যবহার করা। এখানে দি হাউস দেওয়া আছে, একটা বস্তুবাচক জিনিস এবং সিঙ্গুলার অবস্থায় আছে, এজন্য তার প্রোনাউন হলো এখানে ইট। 2 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে লেটস গো দেয়ার, একটা বহুল পড়া প্রশ্ন এটা বলা যায়। লেটস বা লেট আস যদি থাকে তাহলে আমাদের শ্যাল উই ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে দেব শ্যাল উই, মানে চলো আমরা, এখানে চলো আমরা বোঝাতে এখানে সাবজেক্ট হিসেবে উই চলে আসে অটোমেটিক্যালি। এবার আমরা এখানে আসি যে লেট হিম ডু ইট। এখানে এসে অনেক বিপত্তি বাধে। অনেকে লেটস বা লেট আস দেখার পরে যখন লেট হিম এই ধরনের প্রশ্নে আসে তখন আমার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এখানে ওই শ্যাল উই এটাই উত্তর করে আসেন, কিন্তু আসলে এটা ভুল। ভুল এই কারণে যে যদি লেটস বা লেট আস থাকে তাহলে সেক্ষেত্রে শ্যাল উই, অপরপক্ষে যদি লেট হিম, লেট হার, লেট মি, লেট দেম ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে সেখানে আমরা উইল ইউ ব্যবহার করব। চতুর্থ এবং শেষ যে প্রশ্নটা আছে এখানেও ছেলেপেলেরা একটা ভুল করে, সেটা দেখে দিচ্ছি। প্রশ্নটা হলো যে আই অ্যাম নট প্লেইং। অ্যাম দেখলে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনের মাথায় আর নামক একটা ভার্বের জায়গা চলে আসে। তবে হ্যাঁ, আর আমরা তখনই ব্যবহার করতে পারি বা পারবো যখন ওই সেন্টেন্সটা নেগেটিভ থাকবে। বাট আমাদের যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে সেন্টেন্সটা নেগেটিভ অবস্থায় আছে, সঙ্গত কারণেই আমরা এখানে আর ব্যবহার করতে পারবো না। আমাদের যে এম যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে আমাদের সেটাই নিতে হবে এম, এবং তার যে প্রোনাউনটা আছে এখানে আই দেওয়া আছে, আই বলাতে করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আই মানে যদি আমি হয় তাহলে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন সে আই ক্যাপিটালাইজ করতে হবে, অর্থাৎ আপার কেসে এটা রাখতে হবে।